সবাইকে আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সো আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে 6টা। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার একটা কারণ তো অবশ্যই আছে। তো আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আমাকে একটু রান্নাবান্না করতে হবে। আমরা আজকে এক জায়গায় যাব, তো তার জন্য ভাত খেয়ে যাব, আবার এসেও ভাত খাবো, তাই জন্য একেবারেই রান্নাটা করে নিচ্ছি, কারণ এসে রান্না করাটা সম্ভব হবে না। এই জন্যই এবার কোথায় যাচ্ছি এটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের। তো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে সেই রকম কোনো আয়োজন করতে পারিনি, ওই আলু ভাতে করেছিলাম আর ডাল করেছিলাম। তো আমি রেডি হয়ে গিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না করা, খাওয়া, স্নান করা সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, তোমরা সঙ্গে থেকো। প্রথমে অটোতে উঠেছিলাম, তারপর ওর কাছে খুচরো ছিল না বলে ওদের কাছেও খুচরো হবে না, আবার নেমে যেতে হলো। তারপরে না আমরা একটা বাসে উঠেছি, আবার এই বাসটা না এসি, যদিও বলেও উঠেছি যে 10 টাকাই ভাড়া দেব, ওরা তো রাজি হয়ে গেল। আজকে মেট্রো করে যাব। আর এখন না আমার এই সিঁড়ি দিয়ে উঠতে খুব সমস্যা হয়। এসকেলেটার থাকলে খুব সুবিধা হয়, কিন্তু সব স্টেশনগুলোতে তো এসকেলেটার থাকে না, তাই জন্য একটু অসুবিধাই হয়। ও টিকিট কাটতে গিয়েছে আর আমি না এই সাইডে দেওয়ালে একটু ম্যাপগুলো দেওয়া ছিল, ওগুলোই দেখছিলাম। চলো, টিকিট কাটা হয়ে গিয়েছে। না, এসেছিলাম একটু হসপিটালে, ওখানে চেক আপ ছিল আমার। আর এত লাইন পড়েছে, আর এই গরমে না চারিদিকে খালি লাইনই দিয়ে যাচ্ছি, কি কষ্ট। চলো, হসপিটালে কাজ শেষ হয়ে গিয়েছে, এবার বাসে উঠেছি। আর এই দেখো, হঠাৎ করেই দেখি একটা ছেলে উঠে না ওই ঠান্ডা পানীয় দিচ্ছিল সবাইকে, সবাই খাচ্ছিল দেখলাম। তারপরে আমি অনেক ভাবার পরে একটাই আছে, তারপরে বললাম নিয়েই নি। আর খেয়ে না বেশ ভালোও লাগছিল। জানি না কেন দিচ্ছে, সবাই তো বলছে গরমের জন্য দিচ্ছে, নাকি দেয় এখানে, হতে পারে। আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো। এরপর আমরা আজকে হঠাৎই ঠিক করেছি তান্দুর হাউস যাব খেতে। এই তান্দুর হাউসে আগেও 2-1বার এসেছি, বেশ ভালো লাগে আসতে, তাই জন্য ওকে বললাম চলো আজকে একটু বিরিয়ানি খেয়ে আসা যাক। ও যদিও অনেক দিন ধরেই বিরিয়ানি করছিল, আমার জন্যই ওর খাওয়া হচ্ছিল না। আজকে অবশেষে গেলাম। চলো, আমাদের টেবিল নাম্বার দিয়ে দিয়েছে, 2 সিটার, 4 নম্বর টেবিল পড়েছে আমার। আর একজনের তো বিরিয়ানির জন্য কি খুশি, আনন্দ আর ধরেই না। এই রেস্টুরেন্টটা ভালো লাগার একটাই কারণ, খাবার দাবারের প্রাইসটা খুব যে বেশি থাকে সেরকম না। আমরা প্রথমেই 190-র কম্বোটা অর্ডার দিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, আর যেখানে এক পিস চিকেন বাটার মশালা থাকবে আর 2 পিস কাবাব থাকবে। তারপরে আবার মত চেঞ্জ হলো, আমার মাটন খেতে খুব ভালো লাগে, তাই জন্য বললো মশালাই তো একটা চিকেন দিচ্ছেই, তাহলে একটা মাটন নেওয়া যাক। তাই জন্য চেঞ্জ করে আবার 225-এর মাটন বিরিয়ানিটা নেওয়া হলো। এটা শুনে তো আমার মন আনন্দে ভরে গেল। আমরা 1 প্লেটই অর্ডার দিয়েছিলাম, কারণ আমি একা 1 প্লেট খেতে পারবো না। আর ওর থেকে একটু অল্প রাইস নিয়েছিলাম আর মাটনটা নিয়েছিলাম। বাড়ি ফেরার সময় দেখি মটকা বিক্রি করছে কাকু, তাই জন্য তাড়াতাড়ি গেলাম মটকা কিনতে। আর এটা খেতে বেশ লাগে। নিয়েছিলাম ওই 6 টাকা করে যে পিসগুলো হয় না, ওই পিসটা নিয়েছিলাম। ও সাধারণত মটকা খায় না, ঠান্ডা লেগে যেতে পারে বলে, তো এবার দেখলাম ওরও খেতে ইচ্ছে হলো, তাই জন্য ও একটা নিল আর আমি একটা নিলাম। আচ্ছা, আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।